আখরির দিকে, পৃথিবীতে শেষ কথা বলছি, আখরি জামানায় যে যুদ্ধগুলো হবে সেই যুদ্ধগুলো কোনো সম্পদ নিয়ে নয়। সর্বপ্রথম যুদ্ধ যেগুলো হবে সেগুলো হবে ধর্মযুদ্ধ। শুরু হয়েছে না হয়নি? ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে। ফিলিস্তিন, গাজা, ইসরায়েল, এদের যে যুদ্ধটা কোনো সম্পদ নিয়ে নয়, আল আকসা নিয়ে। ইসরায়েল বলছে আল আকসা আমার চাই, তবে আমি আপনাদেরকে বলছি ইসরায়েল দখল করবে আল আকসা খুব তাড়াতাড়ি, ওটাকে ভেঙেও ফেলাবে এবং ওখানে টেম্পল তৈরি হবে দাজ্জালের আমন্ত্রণে। ওই জায়গাতেই, ওই টেম্পলের সামনেই ঈসা মাসিহ দাজ্জালকে হত্যা করবেন, আল্লাহ রাসূলের হাদিস। এবং ওখানে আল আকসায় ঝান্ডা গাড়বেন, বিজয়ের ঝান্ডা। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কিয়ামতের পূর্বে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, গোটা পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব নামাজিতে ভর্তি হয়ে যাবে। সাহাবীরা সুবহানাল্লাহ বললেন। নবীজি ইতস্ত বোধ করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিগুলো থাকবে সুদখোর আর হারামখোর নামাজি, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। এটা রাসূলের হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আপনি ফিতনার যুগে ঢুকে পড়েছেন, কিয়ামত আপনার দোরগোড়ায় নাড়া দিয়ে দিয়েছে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে মারাত্মক আলামত, মসজিদের ভেতর, মসজিদ আল্লাহর ঘর, তার ভেতরে দুনিয়াদারির কথা হবে। এখন হচ্ছে না হয়নি? কে ক অবস্থা আলু বেচেছে মসজিদের ভেতরে গল্প করছে জুম্মার দিনে, কিয়ামতের আলামত। তোর কত ধান হয়েছে, কিয়ামতের আলামত। মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লাগবে, মানুষ বর্বরতা হয়ে যাবে, মানুষ হিংস্র প্রাণীর থেকেও খারাপ হবে। জেনে রেখে দিবেন আমার বন্ধুগণ। তাই সকলকে অনুরোধ করছি, সকলে নামাজি হন, দিনদার হন, মুসল্লি হন, পরকালের চিন্তা নেন। আমি মরে গেলে আমার পরকালটা যেন সুন্দর হয়। তা না হলে আল্লাহ কোরআনে সূরা কাহফে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই গোটা পৃথিবী সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য। আমি কিচ্ছু চাই না, আমি খালি একটা জিনিস চাই, নেক আমল। কোরআনে অপর জায়গায় আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব, যে এবং যাহারা খারাপ কাজ করবে তাদেরকে আমি তিরস্কার করব। আল্লাহর কাছে মুখ দেখে বিচার হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। সেদিনের মালিক হব আমি, বাদশা হব আমি। আমি যাকে বলবো সে ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বললেন, কিছু এমন নেমক হারাম থাকবে যাদের জবানগুলো আমি সিলাই করে দেব, যারা লুকিয়ে লুকিয়ে হাতের দ্বারা পাপ করেছে, চোখের দ্বারা পাপ করেছে, মুখের দ্বারা পাপ করেছে, কানের দ্বারা পাপ করেছে, যারা অঙ্গ পতঙ্গ দিয়ে অ্যাভেলেবেল পাপ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব কিয়ামতের দিনে। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি কথা বলার যোগ্যতা দিয়ে দেব, তারা কথা বলতে শুরু করবে। আর এক জায়গায় আল্লাহ বললেন, গোটা পৃথিবীর মানুষের আমি হিসেব নেব। মানুষকে কিয়ামতের দিনে তিনটে দলে বিভক্ত করে ফেলা হবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। পৃথিবীতে তোমাদের দল হবে 73টা। পৃথিবীতে অনেক ধর্মের মানুষ হবে, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিনে তিনটে দলে বিভক্ত করব। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে তিন, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহর সামনের দিক। আপনি মনে ভাববেন না আমি হরিপাল থানায় মারা গেছি, আল্লাহ এখানেই দাঁড় করাবেন না। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে, পৃথিবীতে কিয়ামতের ময়দান মক্কাটা নয়, মদিনা নয়, মিশর নয়, ভারত নয়,
পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, কিয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, ওই আল আকসার জায়গাটাই হবে কিয়ামতের ময়দান। ওইখানেই আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জড়ো করবেন, ওই জায়গায় দাঁড় করাবেন আর আল্লাহ হিসেব নেবেন। আল্লাহ কোরআনে বললেন আমার জন্য হিসেব নেওয়া এত সহজ, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরাবো আর আল্লাহ হুকুম দিবেন তুমি নিজের মুখে পড়ে নিজের আমলনামা শুনিয়ে দাও, তুমি তোমার পাপগুলো প্রকাশ করো। আল্লাহ যারা ডান দিকে থাকবে তাদের ডান হাতে আমলনামা, তারা হবে ভাগ্যবান। আল্লাহর বাঁ দিকে যারা থাকবে তাদের বাঁ হাতে আমলনামা, তারা হবে জাহান্নামী, তারা দুর্ভাগ্যবান। আর আল্লাহর সামনের দিকে নবী, পয়গম্বর, রাসূল, আলেম, উলামা, বুজুর্গানে তিন এরা থাকবে। ওই জন্য কোরআনে আছে এখনকার কিছু যুবক 2 দিন 3 দিন নামাজ পড়ে কি বলে জানেন, আমার মতো নামাজি নাই, আমার বাপ দাদা এত ভালো নামাজ জানতো না। বিসমিল্লাহ, আমি ভালো হাদিস জানি, আমি ভালো নামাজ জানি। আল্লাহ কোরআনে বললেন সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। হে আমার নবী বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখরি জামানায় খুব কম সংখ্যক লোক জান্নাতে যাবে। এই দাজ্জালের যখন অভিভাব চলবে, রাসূলের হাদিস আছে যারা মুমিন হবে তারা লুকিয়ে পড়বে। ইমাম মেহেদী এবং তার দল তারা আত্মগোপন করবে, হযরতে ঈসা মাসিহ নামবেন, তারপরে তারা যুদ্ধই পুরোপুরি লেগে পড়বে। কার সঙ্গে? দাজ্জালের সঙ্গে। কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। ইমাম মেহেদী আসার পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। আপনি হিসেব করুন তার মধ্যে আপনার নম্বরটা আছে কিনা, তার মধ্যে আপনার পরিবারটা আছে কিনা। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। ইসলামিক স্কলাররা বলছে, বিশেষজ্ঞরা যারা কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করে, আমার ভাই আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি দৌলত দান করুক। ঈমানের জন্য আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের দৌলত দাও, ঈমান নামক দৌলত দাও। আল্লাহ পরকালে যেন তোমার সামনে ঈমান নিয়ে হাজিরি দিতে পারি, এই দোয়া করুন। নামাজের পাটিতে কানুন, সিজদায় কান্নাকাটি করুন, নিজের পরিবারের জন্য কাঁদুন, আর পরিবারকে একটা দাওয়াত দেন যে দেখো আমি যদি জান্নাতে যাই তুমি জাহান্নামে গেলে কত কষ্ট লাগবে, তাই তুমি এমন একটা জায়গা তৈরি করো, এমন একটা পরিস্থিতি তৈরি করো যে তুমি যেন জান্নাতে যেতে পারো। হক বলো, সত্য বলো, সত্যর উপরে চলো, হালাল খাও, হালালের উপরে চলো, হারাম থেকে অ্যাভয়েড করো। আল্লাহর কসম দুনিয়াতে যারা ডাকাতি করছে, ফেরতি করছে, চুরি করছে, মিথ্যা কথা বলছে, ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, আল্লাহর কাছে সব পাকড়াও হয়ে যাবে। আল্লাহ সব প্রকাশ করে দিবেন কিয়ামতের দিনে। সেদিনে কথা বলার কেউ থাকবে না, বিচারের মালিক আল্লাহ। ওই জন্যে সবাই হাত তুলে বলুন আজ থেকে নামাজ কাজা কেউ করবো না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ ফরজ, আপনাকে পড়তেই হবে, আপনি যে কোনো হালতে থাকেন। আপনার বাচ্চার 7 বছর বয়স হয়েছে, আপনি নামাজের তাকিদ করুন, নামাজ পড়ো। তাই আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য, আমার আব্বা মায়ের জন্য, আমাদের মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আবার কোনোদিন আলোচনা করাই, আলোচনা হবে। আর এলান করে যাচ্ছি, যদি কারোর এতিম বাচ্চা থাকে, বাম্মা কেউ না থাকে, আমাদের মাদ্রাসায় পাঠান। থাকতো না, লটারিওয়ালা থাকতো না, অত্যাচার করে যদি থাকতো। আপনাকে একটা ঘটনা শোনাই। এখন বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে চলে আসবে। বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে কিন্তু ফিরে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা পাপ হচ্ছে, সেটার নাম হচ্ছে সমকামী।
যেটা প্রায় দেশে লিগেল, খালি ইসলামী রাষ্ট্রগুলো ছাড়া আমাদের দেশেও লিগেল আছে। আপনি তার উপরে অত্যাচার করতে পারেন না। একটা ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদ জেলায়, জায়গার নাম করব না, রেকর্ডিং হচ্ছে। সেই ঘটনাটা একটা মুসলিম পরিবারের, একটা মেয়ে, তার বিবাহ দিয়েছে কে? তার মামারা। মেয়েটার বিয়ে দিয়েছে মামারা, বাপ নেই, মায়ে নানার ঘরে থাকে, মামারা বিয়ে দিয়েছে। মামারা যখন বিয়ে দিয়েছে, সে শ্বশুর ঘরে গেছে স্বামীর কাছে। 15 দিন 20 দিন পর পর মেয়েটা বাড়ি পালিয়ে আসে এবং পরিবারের কাছে অভিযোগ করে আমার স্বামী আমার উপর অত্যাচার করে। এই অভিযোগ চলছে। মেয়ে চিন্তা, পুরুষ চিন্তা করলো, স্বামী আমি তো আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি, কোনোদিন খারাপ ব্যবহার করি না, কেন আমার নামে এত অভিযোগ হচ্ছে? আবার মিটমাট করে মামারা পুঁজি পাড়িয়ে দিয়ে গেল, শান্তি করে থাকো। ছেলেকে বলে গেল, ছেলে চিন্তা করছে আমি তো কিছুই করি না। আবার 1 মাস পরে চলে গেছে, আমার উপর অত্যাচার করে, টর্চার করে, তার কাছে থাকতে পারবো না, বিভিন্ন স্বামীর জন্য অভিযোগ। এই ছেলেটা বুঝতে পারলো আমি তো কোনো ওর উপর অত্যাচার করি না, টর্চার, অথচ সে আমার কাছে থাকতে চাইছে না। ডাল মে কুচ কালা হ্যায়। সেই গ্রামে এই ছেলের যে বন্ধু ছিল তাদেরকে ফোন করলো, আমার যে বউ পালিয়ে যাচ্ছে বারবার, আমি কিন্তু অত্যাচার করি না, তোমরা খোঁজ রাখো ও মেয়ে সই কুতা, কার কাছে সই। এই ছেলেগুলো বন্ধুগুলো খোঁজ রেখেছে, দেখা গেল রাত্রিতে সে একটা বান্ধবীর কাছে সই, তার বন্ধুর কাছে, মেয়ে ছেলে বন্ধু। এরা যখন এটাকে নজরে রাখলো, তখন দেখলো রাতের বেলায় জাইলা দিয়ে দেখতে পেল ওই 2 মহিলা নিজেদের মধ্যে সেক্স করছে। তাদেরকে ধরা হলো, সেই যুবকরা ধরলো এবং তাদের উপরে অত্যাচার করতে গেল। প্রশাসনে এই যুবকদের নামে কেস হয়ে গেল, এরা ভুল করেছে, ওদের উপরে অত্যাচার করতে হতো না। কোন আলেমকে ডেকে তাদেরকে বশ করিয়ে তাকে দ্বীনি দাওয়াত দিতে হতো। এটাই হচ্ছে এখন লিগেল তরিকা হিন্দুস্তানে। আপনি কার উপর অত্যাচার করতে পারবেন না। কেন লিগেল? আপনি তাকে ইসলামিক কৃষ্টি কালচার দেন, তাকে বুঝান। ধরা পড়ে গেল যখন, তারা পুলিশের কাছে স্বীকার করলো, 2টো মেয়ে আমরা সমকামী, একে অপরকে ভালোবাসি, ই আমার স্বামী, ই আমার বউ। এই পাপ ছুটে চলে এসেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়, এটা মুসা নবীর যুগের পাপ নয়, এটা ঈসা নবীর যুগের পাপ নয়, এটা ইউসুফ নবীর যুগের পাপ নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে একবারই লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরে চলে এসেছে আপনার কাছে, আপনি রুখতে পারছেন না। এবং এই পাপে যুক্ত হচ্ছে কারা বেশি? ওই সমস্ত যুবকরা যারা শিক্ষিত যুবক যুবতী আছে, তারাই বেশি ফেঁসে যাচ্ছে। এখন বর্তমানে মুসলমানের কাছে সব থেকে বড় পাপ ভারতে যেটা ছুটছে, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। আমি এখনই শোনালাম একটা অমুসলিমদের ঘটনা, জামাইয়ের সাথে পালিয়ে গেছে। এইরকম আপনি ভাববেন না শুধু অমুসলিম নয়, মুসলিমদের মধ্যেও আছে। সব ধর্মে ভারতে একটা এরকম নতুন পাপ ছুটছে, লোকের বউকে নিয়ে পালিয়ে যাও, ঘর করো। যারা নিজেকে নবীর উম্মত বলছেন, আপনি যদি সত্যিকারী নবীর উম্মত হন, আপনি যদি মুসলমান হন, তাহলে শুনে রেখে দেন, যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী তাকে ডিভোর্স না দিচ্ছে, তাকে তালাক না দিচ্ছে, এবং সেই মহিলা 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, 3 হায়েজ পর্যন্ত। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, এবং ডিভোর্স হলে 3 হায়েজ 3 মাস 10 দিন, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পাবে। এটা লিগেল প্রসেসিং। কিসের? ইসলামের। এইটাই হচ্ছে লিগেল। আর কেউ যদি কারুর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম। বাচ্চা হলে হারাম বাচ্চা জন্মাবে। বর্তমানে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। যিনি পাকিস্তানের জাস্টিস, তিনি কি বলছেন জানেন? একটা বক্তব্যে, अल्हम्दुलिल्लाह के आखिरी जमाने में रसूल ने फरमाया
पूरे दुनिया में आलम में हराम औलादों से भर जाएंगे। शुद्ध भारते नয়, শুধু আপনার আমার মধ্যে নয়, গোটা দুনিয়াতে বাংলাদেশ, পাকিস্তান, আরব, কুয়েত, কাতার, লেবানন, জর্ডান, মিশর সব জায়গায় হারাম আওলাদে ভরে যাবে। এই হারাম আওলাদ গুলো প্রমোট হবে কি করে? নাম্বার 1, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে শরীয়ত মনে করে এরা কি করবে? বসবাস করবে। এরাই হবে দাজ্জালের সৈন্য এবং এদের আওলাদ গুলো হবে হারাম আওলাদ, যেহেতু এরা এটাকে লিগেল মনে করবে। নাম্বার 2, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি ইনি জিজ্ঞেস করেন ভাই আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলেন, বাপের আব্বার নাম বলবো। আমি মওলানা শওকত আলী মাজাহিরির ছেলে। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার বাপের নাম বলবে না মায়ের? বাপের আব্বার নাম বলবে। যদি কারুর বাবা মারা যায় তাও আমরা কি বলি? আমি মৃত অমুকের ছেলে, বলে না? বলে না? আমি মৃত অমুকের ছেলে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটালেন ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের যে পরিচয় ঘটালেন মায়ের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? কথা বলে না? আছে। ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। অর্থাৎ জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার কাছে একদল মহিলা এসে প্রশ্ন ছুড়লেন, হে যুগের ইমাম, আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন। মহিলারা পর্দায় দাঁড়িয়ে, তোমাদের প্রশ্ন কি আছে? একটা পুরুষ শরীয়তে ইসলামে 4টা বিয়ে করতে পাবে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? উনি বললেন, কালকে ফজরের পরে এসো, তোমাদিকে বলবো, চলে যাও। তারা চলে গেল। উনি খুব চিন্তিত। এখন দেখুন, অনেক জনের মনে প্রশ্ন হবে শিক্ষিত লোকদের, ইসলামে হুজুর 4টা বিয়ে কেন জায়েজ হয়েছে? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বায়োডাটা কোরআনে ভরে দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে আর কত রকমের পাপ আসবে, এগুলোকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস রাসূলের সব সময় দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, 4টা বিয়ে। আচ্ছা বলুন তো, আপনি ইমাম নাকি? আচ্ছা আচ্ছা, পাশের হাফেজ সাহেব। দেখুন আমার ভাই, খুব ইমানদারির সঙ্গে বলবেন, 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে, হুকুম আছে? কথা বলেন। হুকুম নেই, জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে, কিন্তু হুকুম নেই। হুকুম পরিস্থিতির উপরে তৈরি হবে। হুকুম কিসের উপরে তৈরি হবে? পরিস্থিতির উপরে। পরিস্থিতিটা কি কি আপনাকে বলে দিই। লিগ্যাল পরিস্থিতি কি? আপনার স্ত্রী বন্ধা, বাচ্চা হচ্ছে না, ডাক্তারে বলে দিয়েছে আর বাচ্চা হবার সম্ভাবনা নাই, যেটাকে আমরা বাঁজা বলি। বাঁজা বলি না? বাঁজা। বাচ্চা হবে না। তখন আপনি নিজের বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করুন। আমার বন্ধুগণ, কোন ছেলে, কোন পুরুষ, সে যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চায়, তার আগের স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে না? হবে না? আচ্ছা, এরকম ভালো বউ কারুর আছে যে বলবেন আমি কালকে বিয়ে করব, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? পৃথিবীর কারুর বিবি হুকুম দিবে না। ওই জন্য শরীয়ত বুঝতে হবে। ইসলাম বলছে বিবির কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই। বিবিটা রুকাওয়াট নয়। দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির অনুমতি লাগবে না, তুমি এমনি বিয়ে করতে পারো। অনেক জনা মনে মনে ভাবছেন, এতদিন একটা ভালো হুজুর পেয়েছি, কালকে বিয়ে করলব, তুইও মার খাবি আমিও খাবো। এটার মানে এটা নয় যে তুমি বিয়ে করতে পাবে বিনা দ্বিধায়। বাধাটা ইসলামের শরীয়তে কোথায়? বিবির কাছে নয়। বাধাটা হচ্ছে তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, তুমি নিজের দিলকে জিজ্ঞেস করো। তুমি যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো, তবে তুমি দুটো গ্রহণ করো। তোমার মন যদি বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট।
একটাই যথেষ্ট। এখন তো বৈজ্ঞানিক পদ্ধতি চলে এসছে, টেস্ট টিউব, মেশিনের বাচ্চা হচ্ছে না হয়নি? হচ্ছে। আচ্ছা, মেশিনের বাচ্চার উপরে দুটো ফতোয়া আছে বর্তমানে। একটা ফতোয়া হচ্ছে যে মেশিনের যে বাচ্চা হবে সেই বাচ্চার যে বীর্যটা প্রয়োজন, এই বীর্যটা যদি স্বামী স্ত্রীর হয় বাচ্চা জায়েজ। যদি দুজনের মধ্যে একজনের বীর্য আলাদা হয় ইসলামী শরীয়তে বাচ্চা হারাম। বুঝাতে পারলাম? আর একবার বলে দিই, ওই বীর্য দুটো স্বামী স্ত্রীর হলে বাচ্চা হালাল, যদি দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় হারাম। এটা ইসলামী শরীয়ত। উত্তরপ্রদেশে ইলাহাবাদে একটা ঘটনা ঘটেছিল। স্বামী মরে যাওয়ার সময় মেশিনের সাহায্যে তার বীর্য বার করে রাখা ছিল, ডাক্তাররা রেখে দিয়েছে। 1 বছর পরে সেই বীর্যটা তার স্ত্রী মেশিনের বাচ্চা নিয়েছে। এখন এখানেও দুটো ফতোয়া। একটা হচ্ছে স্বামী যদি বেঁচে থাকতে তার বীর্য বের করে নেয় তাহলে লিগেল, যদি মরে যাওয়ার পরে বীর্য বার করে তাহলে শরীয়তে হারাম। কথাটা বুঝতে পারেন? স্বামী মরে যাওয়ার পরে তার বীর্য বার করে নিলে ওই বাচ্চাটা হারাম, বেঁচে থাকাকালীন নিয়ে নিলে এবং সেটার দ্বারা বাচ্চা হলে বাচ্চা জায়েজ। চলুন, যদি তুমি ডাক্তারখানায় কলকাতা গেলেন নিজের স্ত্রীকে নিয়ে, কিংবা তারকেশ্বরে কিংবা আরামবাগে গেলেন ডাক্তার দেখাতে, ডাক্তারে বলে দিল তোমার স্ত্রীর যা কন্ডিশন শরীরের তার সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না। এরপরে আপনার কাছে এলো, আপনি নিজের যৌবনটা মিটাবার জন্য তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। অনেক জনার মনে হবে এটার লেগে দ্বিতীয় বিবি গ্রহণ করার কি প্রয়োজন আছে? ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলবেন, আপনার যৌন চাহিদা আছে, আপনার স্ত্রীর সঙ্গে আপনি মিলামিশা করতে পারবেন না, তো এই জিনিসটা ভালো যে বিবি ঘরে থাকবে, তার সঙ্গে থাকবেন, আর আপনার যৌবন খিদেটা নাজায়েজ একটা মেয়ের সঙ্গে নাজায়েজ সম্মান করে জিনা করে মিটাবেন, এটা ভালো না একটা লিগেল স্ত্রী রেখে তার সঙ্গে শারীরিক সম্বন্ধটা ভালো? কথা বলেন। লিগেল, তাহলে আপনার জান্নাতটা কাছে হয়ে গেল, আপনি জান্নাত পেলেন। আর যদি বাইরেরটা হয় ওটা নাজায়েজ এবং ওটা হারাম, ওটা জিনা করা হবে। আমার বন্ধুগণ, আমার ভাই শুনে দেন, এরপরও একটা ফতোয়া আছে, যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট হবে, দুটো নয়। কেউ যদি দুটো বউ রাখে, শুনে নেন, কারুর যদি দুটো স্ত্রী থাকে, একটা স্ত্রীকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একটা স্ত্রীকে যদি 300 টাকা, তাকে কবরের আযাবে পাকড়াও করবে। কেউ যদি একটা বিবিকে 50 টাকা কিলো চাল দেয় আর একটা বিবিকে 20 টাকা, সে যদি তাহাজ্জুদ গুজার হয় তারপরেও তাকে কবরের আযাব টিপে ধরবে কিয়ামতের দিনে। সে রিয়াই পাবে না, কবরে যাওয়ার পরেই তাকে কবর টিপে ধরে ফেলবে যে তুমি অন্যায় করেছো, দুই করেছো। আগে চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন। তেনার মেয়ে জিজ্ঞেস করলে, আব্বা আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত এবং টেনশন ভোগ করছেন। তিনি বললেন, মা, মহিলারা এমন একটা প্রশ্ন আমাকে ছুড়েছে আমি উত্তর দিতে পারি না। প্রশ্নটা কি? একটা পুরুষ 4টা স্বামী রাখবে, একটা মহিলা কেন 4টা পুরুষ রাখতে পাবে না? পুরুষ 4টা বউ রাখবে, ইসলামী শরীয়তে রাখতে পারে প্রয়োজনে। এরপর সেই মহিলা, ইমাম আবু হানিফার মেয়ে বললে, আব্বু মহিলাগুলোকে সকালে আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। পারবে? হ্যাঁ, আমি দেবো। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না, খুব ভালো করে বুঝবেন। সকালবেলায় মহিলারা যখন হাজির, ইমাম আবু হানিফা বললেন, তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই তোমাদের উত্তর দেবে। যখন সেই মহিলারা এসে উপস্থিত হলো, বলে, শোনো, একটা করে রেওয়ায়েতে আছে, কাটোরা ধরালেন, হাতে লাও আর পর্দার আড়ালে যাও আর নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা
নিজের নিজের স্তন থেকে অল্প করে দুধ বের করে নিয়েছে, একটা বড় ডাব্বার মধ্যে ঢেলে দিলেন, সমস্ত দুধগুলো মিক্স হয়ে গেল। এরপরে ইমামের মেয়ে তিনি বললেন, হে মহিলারা, তোমরা সবাই বেছে বেছে নিজের দুধগুলো বের করে নাও। সব মহিলারা বলে, তুমি পাগল হয়ে গেছো, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো আর বের করা যাবে না, তোমার ব্রেন ঠিক আছে? সে বলল, আমি পাগল নয়, তোমরা পাগল। শুনে নাও, একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায়, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে সংশয় দাঁড়িয়ে যাবে। এবং আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর পুরুষের পরিচয়, মানুষের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। অর্থাৎ তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। ইসলামী শরীয়ত হচ্ছে, একটা পুরুষ 4টা যদি বিয়ে করে, 4টা বউ থাকে, 4 জনের সঙ্গে মিলামিশা করলে 4টা বাচ্চাই একটা বাপের, এটা বোঝা যাবে। কিন্তু বোঝা যাবে না এই বাচ্চাটা কার, সমাজে দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে। এখন বর্তমানে যাদের কাছে বড় মোবাইল আছে, সার্চ করুন, গুগলে সার্চ করুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে যে বাচ্চারা বাঁচবে, তারা যদি ইচ্ছা করে নিজের মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। আজ থেকে 3 মাস আগের ঘটনা, ফেসবুকে একজন বড় ফুটবলার, দামি ফুটবলার, যদিও তার নাম উল্লেখ করব না, বড় ক্লাবে খেলে, কয়েকশো কোটি টাকা পায় বছরে। তার গার্লফ্রেন্ড, বউ নয়, গার্লফ্রেন্ড, সে ফেসবুকে পোস্ট করেছে নিজের পেটের ছবি দিয়ে, আমি গর্ভবতী, প্রেগনেন্ট। এই ফুটবলার তখন পোস্ট করছে, বেটা হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। সেই মেয়েটা আবার দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চা আছে এটা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের বিয়ের প্রয়োজন পড়বে না, এরা বয়ফ্রেন্ডের দ্বারা বাচ্চা নিবে, আর এদের বাপের পরিচয় লাগবে না, মায়ের পরিচয়ে বাঁচবে। অর্থাৎ এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। এরা জিনা করবে, জিনাটাকে লিগেল মনে করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অথচ কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে